ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। প্রথমেই নজর রাখতে হবে হাই ভোল্টেজ প্রচারে। ছুটির দিনে দুই হেভিওয়েটের হাই ভোল্টেজ টক্কর। বাংলার দুই জেলায় সম্মুখ সমরে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী। বাঁকুড়া এবং পুরুলিয়ায় নির্বাচনী প্রচার নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার নিকুঞ্জপুরে প্রধানমন্ত্রীর সভা এবং বাঁকুড়ায় রোড শো করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের প্রতিনিধি হীরক মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। হীরক, তোমার কাছ থেকে জানবো যে একেবারে বাঁকুড়ায় দুই হেভিওয়েটের টক্কর নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়, কি কি কর্মসূচি রয়েছে? দেখো, আজ শুধু রবিবার তাই নয়, তার পাশাপাশি এটা বলা যেতে পারে যে ভোটের আগে আজকে প্রচারের শেষ রবিবার। স্বাভাবিকভাবে দুই দল অর্থাৎ তৃণমূল এবং বিজেপি দুই দলই কিন্তু প্রচারে একেবারে কার্যত শেষ মুহূর্তের ঝড় তুলে দিতে চাইছে, টেম্পো তুলে দিতে চাইছে এবং সেজন্যই আজকে বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ওন্দা ব্লকের নিকুঞ্জপুরে সেখানে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার যেটা আমরা দলীয় সূত্রে যে কর্মসূচি পেয়েছি যে দুপুর 2:15 নাগাদ তিনি নিকুঞ্জপুরে এসে পৌঁছবেন এবং সেখানেই তার সভা রয়েছে। অন্যদিকে এদিনই বিকেলে অর্থাৎ বিকেল 4টে নাগাদ বাঁকুড়া শহরে পদযাত্রা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ দুই শিবিরের দুই প্রধান মুখ, একদিকে নরেন্দ্র মোদী, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, দুই শীর্ষ নেতৃত্ব আজ বাঁকুড়ায় কর্মসূচি করবেন এবং তার এই মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি চলছে বলা চলে দুই দলের তরফ থেকেই। এবং এই দুটি কর্মসূচিকে ঘিরে দুই শিবিরই কার্যত উচ্ছ্বাসে ভাসছে, কার্যত উত্তেজনার পারদে ফুটছে। আজ দুপুর 2:15 নরেন্দ্র মোদী যেমন নিকুঞ্জপুরে সভা করবেন, তেমনি বিকেল 4টে থেকে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ বাঁকুড়ার কলেজ মোড় থেকে বাঁকুড়ার লালবাজার পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় পদযাত্রা করবেন। এই দুটি কর্মসূচিতে রেকর্ড সংখ্যক ভিড় যাতে করা যায়, যাতে নির্বাচনের আগে শেষ টেম্পো তোলার যে প্রক্রিয়া সেটা যাতে ঠিকঠাকভাবে হয়, সেজন্যে কিন্তু মরিয়া দুই দলই। ঘাসফুল শিবির যেমন তারা রেকর্ড সংখ্যক এই পদযাত্রায় রেকর্ড সংখ্যক লোক সমাগমের চেষ্টা চালাচ্ছে, তেমনই কিন্তু পদ্মফুল শিবির তারাও নরেন্দ্র মোদীর যে জনসভা রয়েছে সেই জনসভাতে রেকর্ড সংখ্যক ভিড় করার ধন্যবাদ তোমায়। রয়েছে এই মুহূর্তের বড় খবর। পঞ্চম দফায় বাড়তি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন কমিশনের। আগামী সোমবার পঞ্চম দফা ভোটে 7 আসনে অর্ধেকেরও বেশি বুথই ক্রিটিক্যাল বা স্পর্শকাতর। মোট বুথের সংখ্যা 13,481। এর মধ্যে প্রায় 7,711টি বুথই ক্রিটিক্যাল বা স্পর্শকাতর। অর্জুন, রচনা আর লকেটের কেন্দ্রে ভোট নির্বিঘ্নে করতেই এই ক্রিটিক্যাল বুথের সংখ্যা দেখেই এত বাহিনী মোতায়েন কমিশনের, সূত্রের খবর। ভোটের মাঝে ইন্ডিয়া জোটে তৃণমূলের সঙ্গ নিয়ে কংগ্রেস আড়াআড়িভাবে ভাগ। অধীর চৌধুরীর সিদ্ধান্ত নেওয়ার কেউ নন। দিল্লি যা সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত। হাইকমান্ডের সিদ্ধান্ত না মানলে বেরিয়ে যেতে হবে, সাফ কথা বললেন মল্লিকার্জুন খাড়গে। সংঘাতের রাস্তায় হেঁটে অধীর পাল্টা জানিয়ে দিয়েছেন বাংলায় নৈতিকভাবে তিনি তৃণমূল বিরোধিতা চালিয়ে যাবেন। বাংলায় তিনি কংগ্রেস সিপিএম এর পক্ষে নন, তবে জাতীয় স্তরে জোটে তার পূর্ণ সমর্থন রয়েছে। দিল্লিতে বিরোধী জোট ক্ষমতায় আসছে দাবি করে এভাবেই এখন নিজের দলের অবস্থান স্পষ্ট করছেন তৃণমূল সুপ্রিমো। বাংলায় কিন্তু কোনো জোট নেই। কংগ্রেস, বিজেপি, সিপিএম এর মুয়া ঘোট আছে, কিন্তু আমি ন্যাশনাল লেভেলে ইন্ডিয়া জোটের সাথে আছি এবং ইন্ডিয়াটা আমারই দেওয়া নাম। যদিও এই নিয়ে তৃণমূল সুপ্রিমোকে পাল্টা কটাক্ষ করতে ছাড়েননি অধীর চৌধুরী। मैं उनसे भरोसा नहीं करते, गठबंधन छोड़ के भागी उन्होंने, उनकी बातों पे कोई भरोसा नहीं। अगर बीजेपी की तरफ ज्यादा भारी रहे तो उस तरफ भी जा सकते। প্রদেশ কংগ্রেস সভাপতি যতই মমতার বিরোধিতা করুন, শনিবার লখনৌতে বিরোধী জোটের সাংবাদিক সম্মেলনে কংগ্রেস হাইকমান্ড কিন্তু বুঝিয়ে দিয়েছে তারা তৃণমূলকে ইন্ডিয়া জোটের শরিকই মনে করে। ममता जी गठबंधन के साथ है, ये स्पष्ट है। अब रही बात अधीर रंजन चौधरी की, अधीर रंजन चौधरी निर्णय लेने वाले नहीं, निर्णय लेने वाले हम हैं, कांग्रेस पार्टी है, हाईकमांड है, इसीलिए वो हम जो निर्णय लेंगे वही सही होगा। এখানেই শেষ নয়, কিছুটা হুঁশিয়ারির সুরেই খাড়গেকে বলতে শোনা যায় হাইকমান্ডের কথা শুনতে হবে, নয়তো বেরিয়ে যেতে হবে। मैंने कहा कि हाईकमांड हम हैं, हम जो तय करेंगे फॉलो करें, अगर कोई फॉलो नहीं करता
तो वो बाहर जाएगा। এরপরও ভাঙতে রাজি নন অধীর, বুঝিয়ে দেন তৃণমূলের বিরোধিতায় তিনি রাশ টানবেন না। কংগ্রেসকে কেউ খতম করবে, আমি তাকে খাতির করবো, তা তো হতে পারে না। আমার বিরোধিতার মধ্যে কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই, আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা, আমার বিরোধিতা পশ্চিমবঙ্গে আমার পার্টিকে রক্ষা করার জন্য লড়াই। এই লড়াই আমি কোনোভাবেই থামাতে পারি না, কারণ আমি পার্টির একজন ফুট সোলজার। রাজ্য কংগ্রেসকে অধীর কংগ্রেস বলে এতদিন কটাক্ষ করে আসছিল তৃণমূল। খার্গের মন্তব্যের পর পালে হাওয়া পেল তারা। এখনো পদ আঁকড়ে বসে থেকে এখানে বিজেপি বিরোধী একমাত্র শক্তি তৃণমূলকে দুর্বল করার জন্য তিনি সিপিএম এবং আইএসএফের সাথে হাত মিলিয়ে চলছেন। প্রত্যেকটা পদে তিনি প্রমাণ করেছেন যে তিনি এখানে প্রকৃত অর্থে বিজেপির বি টিম। ঘটনাচক্রে এমন সময় খার্গে অধীরকে তিরস্কার করলেন যখন মালদা মুর্শিদাবাদের মতো কংগ্রেসের ঘাঁটিতে ভোট হয়ে গিয়েছে। ফলে বিরোধীরা খার্গের মন্তব্যে অন্য সমীকরণ দেখছেন। কৌশলগতভাবে মমতা ব্যানার্জি এবং খার্গে করছে, এইগুলো করছে শুধুমাত্র টু কনসলিডেট মাইনরিটি ভোট, যাকে বলে অ্যাপিজমেন্ট পলিটিক্স, তুষ্টিকরণ, অন্য কিছু নয়। মোদী বিরোধী জোটে মমতা ব্যানার্জি ছিলেন না, মাঝ রাস্তায় উঠেছেন। আমরা তখনই বলেছিলাম মাঝ রাস্তায় নেমে যাবেন, এবং উনি মাঝ রাস্তায় নেমে গেছেন। এখন আবার যখন বুঝেছেন যে বিজেপির হাল খারাপ, এখন আবার উঠবো গোছের ভাব দেখাচ্ছেন, সেই কারণে নানান বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছেন। সেই বিভ্রান্তির শিকার কেউ হয়ে যাক, এটা আমরা চাইব না। এখনো বাংলায় 3 দফা ভোট বাকি। এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে প্রদেশ বনাম হাইকমান্ডের সংঘাতের জল আরও গড়ায় কিনা সেদিকে চোখ থাকবে বঙ্গ রাজনীতির। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor, Ultratech Cement.